পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 15 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর 6:45 পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারে আগুন লেগে শিশুরা মারা যায়। সে সময় কক্ষে 16 নবজাতক ছিল। এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশের ধারণা। এ ঘটনায় পাকিস্তানের ফেডারেল স্বাস্থ্য সচিব আসলাম গৌরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনুর রহমান সুপ্তি। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মকর্তাদের মতে ঘটনার সময় নার্সারিটিতে 16টি নবজাতক ছিল, যাদের মধ্যে মাত্র একজনকে চিকিৎসকরা জীবিত উদ্ধার করেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল বলেন, ওয়ার্ডের ভিতরে এয়ার কন্ডিশনারে বিস্ফোরণের কারণে সকাল 6:45 এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনার পর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড সেন্টার ওয়ার্ডটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসন 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিভাবকদের অভিযোগ, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে হাসপাতাল কর্মীরা উপস্থিত ছিলেন না। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।